পাচ্ছে না বা কাজ হচ্ছে না বা যেখানে যাচ্ছে ফিরে আসছে, এই চক্রেশ্বর মন্দিরে প্রার্থনা করলে অবশ্যই তার সেই প্রার্থনা সাড়া দেবেন ভোলেনাথ। ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে যে হয়তো পিছনের কোনো কারণে তার সেই ভবিষ্যতের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, এই ভূতনাথে এসে প্রার্থনা করলে সেই মনস্কামনা। কোনো গুরুর সান্নিধ্যে হাসতে পারেনি এবং গুরুর খোঁজ করছেন, তিনি কারোর দরকার নেই, ভোলেনাথের দর্শন করে জগৎগুরুর দর্শন হবে। সেখানে প্রার্থনা করতে পারেন, আপনার সেই কাজটা সঙ্গে সঙ্গে সাকসেস হবে, সেই কাজে সফল হবেন, বিফল হবেন না। আপনি যখন এই 108 মন্দির দর্শন করবেন, তখন এই বিভূতি মন্দির দর্শন করে আপনি যে কাজটা করতে যাবেন, দেখবেন সেই কাজটা আপনার সাকসেস হয়েছে। করাচ্ছি, এই মন্দিরের একটা বিশেষ মাহাত্ম্য আছে। আপনার যদি শত্রু প্রচুর পরিমাণে বেড়ে যায়, শত্রু নাশ করতে পারছেন না, শত্রু কোনো মতে আপনার পিছন ছাড়ছে না, তো এই শত্রু নাশ করার জন্য আপনি বিষধবজ জায়গায় বা সাপের ভয় দেখেন, কালসর্প আছে, এই মন্দির দর্শন করে আপনি প্রার্থনা করবেন, কেটে যাবে। এবার যে মন্দির দর্শন করবে চক্রেশ্বর। চক্রেশ্বর যে নানা দিকে বিভ্রান্ত হয়ে গেছে, কোনো কাজ পাচ্ছে না বা কাজ হচ্ছে না বা যেখানে যাচ্ছে ফিরে আসছে, এই চক্রেশ্বর মন্দিরে প্রার্থনা করলে অবশ্যই তার সেই প্রার্থনা সাড়া দেবেন ভোলেনাথ। আসুন চক্রেশ্বর মন্দির দর্শন করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আসুন আপনাদেরকে দর্শন করবো ভূতনাথ। ভূতনাথের মন্দিরের নাম শুনেছেন? যাদের ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে যে হয়তো পিছনের কোনো কারণে তার সেই ভবিষ্যতের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, এই ভূতনাথে এসে প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। আসুন দর্শন করুন ভূতনাথ। আসুন আপনাদের দর্শন করাবো কুবের ঈশ্বর। দেখুন, যাদের টাকা পয়সার খুব দরকার, টাকা পয়সা পাচ্ছে না, অনেক দিকে বিভ্রান্ত হয়ে গেছেন, এবং এই যে সেই কুবের ঈশ্বর, এখানে ভোলেনাথের কাছে প্রার্থনা করলে কুবের ধন পাওয়া যায়। আসুন দর্শন করা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জগৎগুরু, যিনি কোনো গুরুর সান্নিধ্যে হাসতে পারেননি এবং গুরুর খোঁজ করছেন, তিনি কারোর দরকার নেই, ভোলেনাথের দর্শন করে জগৎগুরুর দর্শন হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরিহর, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখে কথা, এটা হচ্ছে বক্রেশ্বর। আপনারা দর্শন করুন বক্রেশ্বর মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা যোগী জনানন্দ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বিঘ্ন বিনাশক, বিঘ্ন বিনাশন, এটা একটু বলা দরকার। যাদের দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে, বিভিন্ন বিঘ্ন ঘটে কাজে,
মানে কাজকর্ম দেরি হয় বা করতে গিয়েও সফল হয় না, বা হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার যে কোনো বিপদ হতে পারে, বা কেউ হয়তো আপনার ক্ষতি করতে পারে। তো সেই ক্ষয়ক্ষতি থেকে দূর করা বা অ্যাক্সিডেন্ট বহুলজনিত কোনো ব্যাপার থাকা বা ভয় পাওয়া মনে, বিঘ্ন, যে কোনো কাজে বিঘ্ন ঘটা, তো সে যদি না ঘটে, আপনি চান যে আমি সুস্থ সবল থাকি বা সবাই পরিবারকে নিয়ে ভালো থাকি, তাহলে এই বিঘ্ন বিনাশক মন্দিরে এসে প্রার্থনা করবেন। আপনার সেই যে কোনো বিঘ্ন ঘটবে না, যে কোনো কাজ শুভভাবে হবে এবং কোনো অ্যাক্সিডেন্ট জনিত কিছু ঘটবে না। আসুন দর্শন করেন। হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শ্রী প্রথমপতি, শ্রী প্রথমপতির অনেক মাহাত্ম্য আছে, সেগুলো বলছি না। যেগুলো বিশেষ বিশেষ মাহাত্ম্য সেগুলো আমি বলবো, আপনারা প্রত্যেকটা দর্শন করবেন। হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শম্ভু, যে কোনো কাজ আরম্ভ করার সময় আপনি একটা প্রমোটিং করছেন, বা একটা বাড়ি করতে যাচ্ছেন, বা একটা শুভ কাজে হাত দিতে যাচ্ছেন, এই 108 মন্দিরে যখন আসবেন, এই শম্ভুর কাছে আপনি প্রার্থনা করবেন যে আমার কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। তাহলে এই কাজটা আপনার সুষ্ঠুভাবে হবে। আর শম্ভু যে নামটা, সেই যে কোনো কাজে আপনি আরম্ভ করতে পারবেন এবং প্রথম ধাপ আপনি এগোতে পারবেন এই শম্ভু মন্দির দর্শন করার পরে, এবং আপনার মনস্কামনা এখান থেকেই পূর্ণ হবে। আসি শম্ভু মন্দির দর্শন। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বিভূতি, এই মন্দির দর্শন করুন। বিভূতি মন্দির, বিভূতি মন্দির, আপনি কোনো কাজে যাবেন, সেই কাজ যাতে সাকসেস হয়, যেখানেই যান না কেন, যদি কোনো বিভূতি মন্দির আপনি দর্শন করে সেখানে প্রার্থনা করতে পারেন, আপনার সেই কাজটা সঙ্গে সঙ্গে সাকসেস হবে, সেই কাজে সফল হবেন, বিফল হবেন না। আপনি যখন এই 108 মন্দির দর্শন করবেন, তখন এই বিভূতি মন্দির দর্শন করে আপনি যে কাজটা করতে যাবেন, দেখবেন সেই কাজটা আপনার সাকসেস হয়েছে। আসুন দর্শন করাচ্ছি। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ